বন্ধুরা, হিরো আলমের ভক্তদের জন্য দারুণ কিন্তু একটা খবর আছে আজ। হ্যাঁ, আজ হিরো আলম বললেন তিনি আজ খুবই খুশি। যারা হিরো আলমের ভক্ত তারাও নিশ্চয়ই শুনে খুবই খুশি হবেন। শেষ পর্যন্ত জিরো থেকে হিরো, হিরো আলমের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হিরো আলম একটু একটু করে নিজেকে যোগ্য করে তুলেছেন বলেই তিনি তার যোগ্য মর্যাদাটা কিন্তু পেয়ে গেলেন। আপনারাও যে যে কাজটা করতে চান সেই কাজটা মন দিয়ে করুন, তাহলে একদিন আপনি জিরো হলেও অবশ্যই একদিন হিরোর উপরে উঠতে পারবেন। সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। যেমন হিরো আলম তিনি একটু একটু করে ডিশ ব্যবসা থেকে তারপর উনি মিউজিক ভিডিও বানিয়েছেন। মিউজিক ভিডিওর পর তারপর একটু একটু করে তিনি নিজেকে যোগ্য করে তুলেছেন। তিনি এমপি প্রার্থী হয়েছেন। এমপি প্রার্থী হয়ে তিনি যখন জিততে পারলেন না, তিনি কিন্তু দমে যাননি। তিনি তারপর সমাজ কল্যাণমূলক যে কোনো কাজে অংশগ্রহণ করছেন এবং তার যেটা কাজ ছিল মিউজিক ভিডিও বানানো বা সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু তিনি করেই যাচ্ছিলেন। একদিনও একটুখানি সময় নষ্ট তিনি করেননি। সেটাই থেকে শিক্ষা নেবার অনেক কিছুই আছে। আর যেটা ফলো করেছিলেন অনন্ত জলিল, যে অসম্ভবকে সম্ভব করাই যার কাজ, তিনি এই ডায়লগটা সবসময় দিয়ে থাকেন। সত্যি তিনি অসম্ভবকেই সম্ভব করেন। তিনি যখন হিরো আলমকে দেখলেন যে একটু একটু করে নিজেকে গুছিয়ে তিনি এত বড় উপরেও চলে আসলেন, তিনি ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলেন। তিনি হাইকোর্টে জিতে তিনি নমিনেশন পেপার নিয়ে এমপি ইলেকশন করলেন। যেখানে তিনি হেরেছেন কি জিতেছেন, তার ভোট হয়েছে কি হয়নি, সেটা কিন্তু বাংলাদেশের সব মানুষই দেখেছেন এবং সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষই জানেন হিরো আলমের ভাগ্যে কি ঘটেছিল। যাই হোক, তারপরে সেটা যে তখন অনন্ত জলিল তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাকে কথা দিয়েছিলেন যে আমি আপনার পাশে থাকবো, আপনি হারুন কিংবা জিতুন তাতে আমার কিছুই যায় আসে না। আপনি ইলেকশনের শেষে আসলে আমি অবশ্যই আপনাকে নিয়ে একটা মুভি বানাবো। অনেকেই তো অনেক কথা দিয়ে থাকেন। হিরো আলমও ইলেকশনে কিন্তু অনেককে বলেছিলেন যে অনেকে অনেক কথা দিয়ে থাকেন, কেউ কথা রাখেন না, কিন্তু আমি কথা রাখবো। তেমনি অনন্ত ছিল হিরো আলমকে কথা দিয়েছিলেন যে আপনি ইলেকশনে হারলেও আমি আপনার সঙ্গে আছি, আপনি জিতলেও আমি আপনার সঙ্গে আছি, আপনাকে নিয়ে আমি একটা মুভি বানাবো, আপনি হিরো, আপনাকে জিরো থেকে হিরোই বানাবো আমি। হ্যাঁ, অনন্ত জলিল সেই কথাই রাখতে যাচ্ছেন। অবশেষে দুজন এক হলেন এবং দুজন সামনে মুভি করতে যাচ্ছেন। অনন্ত জলিলের মুভিতে হিরো আলম নায়ক হিসেবেই পদার্পণ করছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনলেন, হিরো আলম সেখানে নায়কের ভূমিকাতেই অভিনয় করবেন। এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার, কারণ অনন্ত জলিল যতগুলো মুভি বানিয়েছেন সবগুলো মুভির মধ্যে মেসেজ আছে এবং তিনি অবশ্যই ভালো কিছু দেখানোর চেষ্টা করেছেন। সারা বিশ্বের অনেক কিছুই তুলে আনেন তিনি। যেমন তার বর্তমানে যে যৌথ প্রযোজনাতে ছবি তো চলছে জানের সঙ্গে, সেটা কিন্তু একটা অস্বাভাবিক অসাধারণ মুভি হবে, যেটা সারা বিশ্বের মানুষ দেখবে, কারণ এটাও একটা চাঞ্চল্যকর ছবি হতে যাচ্ছে। অনন্ত জলিল বললেন যে আমার এই যৌথ প্রযোজনার কাজ শেষ হলেই আমি হিরো আলমের সঙ্গে মুভিটা করছি, আপনারা খুব শীঘ্রই হিরো আলমকে দেখতে পাবেন হিরো হিসেবে। সত্যি এর চাইতে বড় খবর আর কি হতে পারে মানুষের জীবনে। হিরো আলম বললেন আজ আমি খুবই খুশি। অনন্ত জলিল ভাই তার কথা রেখেছেন। একটা মানুষের কথা দিয়ে কথা রাখা যে কতটা সম্মানের, কতটা সওয়াবের কাজ, সেটা অনন্ত জলিল করে দেখিয়েছেন। আমাদের মুভিটা একটু দোয়া করবেন তো আমরা খুব ভালো কাজ করতে পারি। আমি কিন্তু তাকে অনেক দোয়া করলাম যেন তিনি আসলে হিরো হিসেবে পর্দায় ছাপিয়ে দেন। যে অনন্ত জলিল আছে নিশ্চয়ই তার ভেতর থেকে ভালো কিছু বের করে নিয়ে আসবেন। আপনারা কি বলেন বন্ধুরা? অবশ্যই পারবেন, তাই না? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যাদের পছন্দ হয় তারাও জানাবেন, যাদের অপছন্দ কেন সেটাও লিখে জানাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন এবং সবসময় সব লেটেস্ট খবর পেতে এই রিপোর্টার কুলসুমের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।